নবম কায়দা, নতুন পড়া, নবম কায়দা। কোরআন শরীফে আনা পড়ার নিয়ম। কোরআন শরীফে আনা পড়ার নিয়ম, আই আনা মিন পড়ার নিয়ম। কোরআন শরীফে এই যে এরকম একটা শব্দ আছে, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। এই শব্দটাকে স্পেশালি একটু ভিন্নভাবে পড়তে হয়। দেখেন নিয়ম অনুযায়ী নুনের মধ্যে জবর, তারপরে খালি আলিফ। জবরের রমে খালি আলিফ হলে কি করতে হয় বলি? জবরের রমে একালি খালি টান দিয়ে আলিফ হলে এক আলিফ একালি টান দিয়ে পড়তে হয় হুজুর। টান দিয়ে পড়তে হয়। কিন্তু কোরআন শরীফের সব জায়গায় টানা যাওয়া নিষেধ। এই আনা শব্দের মধ্যে টানা নিষেধ। জবরের রমে খালি আলিফ হবে কিন্তু টানতে পারবেন না, 4টা জায়গায় শুধু টানতে হবে। এই বিষয়টা বলা হলো। আনার আলিফ সমস্ত কোরআনের মধ্যে কেবল 4 জায়গায় টানা যাবে, পাকিস্তানে নিষেধ। 4টা জায়গা কি? যে আনা মিলা, আনা সিজা, আনা বা, আনা বু, এইগুলো আপনাকে টেনে পড়তে হবে, আই মিন একালিপ পড়তে হবে। কিন্তু এছাড়া যে আনাগুলো আসবে অন্যগুলো টানা যাবে না। আনা, আনা দ্রুত পড়তে হবে, হরকত মনে করতে হবে, মদ না হরকত। আনা, এভাবে। তাহলে এই বাংলাটা মুখস্থ করতে হবে, 4টা শব্দ মুখস্থ রাখতে হবে। কোরআনের হ্যাঁ, কোরআনের সবাই মুখস্থ করে ফেলি। হ্যাঁ, এর আলিফের সমস্ত কোরআনের মধ্যে কেবল আনা কোরআন শরীফে আনা ইয়া পড়ার নিয়ম। আনা আনা এর আলিফ সমস্ত কোরআনের মধ্যে কেবল 4 জায়গা টানা